আসসালামু আলাইকুম। আজকে আমাদের জাপানে আসলে বিশেষ করে আমার নিহঙ্গ লেভেল যেটা স্কুলের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আমি আসছিলাম আজ থেকে এই 2 বছর আগে 2024 সালে আমি এপ্রিল মাসে এই দেশে আসছি। আর মূলত বিষয়টা হচ্ছে আমি নিহঙ্গ লেভেলটা এই 2 বছর কোর্সে এই জাপানে আসার পরে এই জাপানে দেখা গেছে এই কোর্সটা গিয়া সত্যি কথা যেটা করতে গিয়ে অনেক তো আপনার অনেক পরিশ্রম করতে হয়েছে। সত্যি কথা যেটা বাংলাদেশের যেই কালচার আর পড়াশোনা আর বিশেষ করে জাপানের কালচার আর পড়াশোনার ক্ষেত্রে একটা ভিন্ন ধরনের আসলে আমরা দেখতে পেয়েছি যে অনেক কষ্টই ধরতে গেলে কীরকম যে এখানের যে ক্লাসগুলো থাকে আপনি পার্সেন্টেজগুলোতে আপনার এই হিয়াকু পার্সেন্ট মানে 100% আপনার ক্লাসে উপস্থিত থাকতে হয় না। যদি আপনি 100% উপস্থিত না থাকেন তাহলে দেখা গেছে আপনার যে আজকে আমাদের একটা সার্টিফিকেট দিছে অনেক সময় দেখা গেছে এটা শুধু খালি থাকে, এটার ভিতরে যে সার্টিফিকেট আছে না আছে এটা আপনি জানবেন না। এটা নিয়ে আসলে বিস্তারিত বলবো। তবে আমি এই দেশে আসার পরে যদি একটু দিনরাত অনেক পরিশ্রম করার পরে সত্যি কথা যেটা মোটামুটি দেখা গেছে সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত ক্লাস, তারপরে জব টপ, তো সবগুলো আসলে একটু ভালোভাবে করতে গিয়া মোটামুটি আমি না সবারই অনেক পরিশ্রম করতে হয়। আর নতুন যারা আসলে জাপানে আসবে তারাও অনেক কষ্ট করবে, যেহেতু একটা দেশের ভাষা শেখাটা আসলে সত্যি কথা যেটা অনেক কষ্টের। তো আমি মনে করি জাপানে আসার আগে আপনাকে অবশ্যই এই জাপানের রুলস এইগুলা যায় না, তারপরে জাপানে আসলে দেখা গেছে আপনার জাপানের যে জীবনযাপনটা সেটা একটু ভালো মানে আপনি উপভোগ করতে পারবেন। তো মূলত আসলে লাস্ট একটা বিষয়ে বলি আজকে, যেহেতু আমাদের আজকে সূচীয় বিদায় অনুষ্ঠান হয়ে গেছে জাপানে, তো আজকে মানে আজকেই শেষ আমাদের, তো সেজন্য আমাদেরকে বিদায় অনুষ্ঠানে একটা সার্টিফিকেট দিছে। তো এই সার্টিফিকেটটা হচ্ছে এটা, যে এটাতে লেখা আছে আমি কতদিন কোর্স কমপ্লিট করছি, তারপরে আমার নাম, তারপরে আমার রোল নাম্বার, এগুলো দেওয়া আছে। বাংলাদেশে হয়তো আমরা সার্টিফিকেটগুলা এই যে অনলাইনে দেখতে পাই, বাট এই দেশের সার্টিফিকেটগুলোর সিস্টেমটা হচ্ছে যে ওনারা লেখা দেয়, এটার ভিতরে আমার যে কমেন্টস আকারে যে আপনি কি করছেন অথবা কি পড়াশোনা ওইটাই আসলে তুলে ধরে ওরা। আর এই দেশের মানুষেরা এই সার্টিফিকেটটা দেখাই ধরেন নেক্সট যখন আমি জবের ক্ষেত্রে যাব, অন্য ক্ষেত্রে যাব, তখন দেখা গেছে এই সার্টিফিকেটটাই দেখবে, হাতের লেখাটা, এটা অনলাইনে আর চেক করবে না, যে অনলাইন সিস্টেমটা নেই। এদেশে আসলে মুখের কথাটাই বেশি প্রায়োরিটি দেওয়া থাকে। এই জিনিসটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আজকে বিদায় অনুষ্ঠানটা সত্যি কথা যেটা 2 বছর যতটা না আমার কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হবে, যেহেতু আমি একটা আরও 3 বছরের একটা কোর্স কমপ্লিট করতে মানে ভর্তি হয়ে গেছি অলরেডি। সেটার ক্লাসও শুরু হয়ে যাবে আগামী মাসের 13 তারিখ থেকে, এপ্রিল মাসের। তো সেটার ক্লাস তো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবে, যেটা আমার জন্য সত্যি কথা যেটা আরও বড় চ্যালেঞ্জ। তবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই ওই চ্যালেঞ্জটা যাতে মোকাবেলা করে সামনের দিকে যাতে আগাইতে পারি। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকে আমাদের বিদায় অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে উপভোগ হয়েছে, এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগছে। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।